চলে এসেছি বন্ধুরা এমন একটি মাছ যার লেজা মাথা মুড়ো যাই হোক কিছুই দেবো না বাদ। চলুন কত দারুণ রান্নাটা একবার আপনাদের প্রথমেই খুলে দেখাই। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে আহা, এরকম রেসিপি যদি বানিয়ে নেন চটজলদি টেস্ট বদল করতে কিন্তু মন্দ হয় না আর খুব সহজেই হয়ে যায়। যাই হোক, আমি তো একদম গরম ভাত নিয়ে বসে পড়েছি। একদম ডিলিশিয়াস রেসিপি, বুঝতেই পাচ্ছেন, মোরলা মাছ। বাজার থেকে আনা মোরলা মাছগুলো প্রথমেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো একদম পরিষ্কার ঝকঝকে মাছ। একটুখানি এরপরে লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব আর হলুদ আরেকবার প্রয়োজন মতো মাখিয়ে দিলে আর নুনটা ঝরিয়ে আরেকবার রেখে দিলে কিন্তু বেশ মন্দ হয় না। প্রথমে কিন্তু খুব সামান্য মাখিয়ে রেখেছিলাম, কারণ ছোট ছোট টাটকা মাছ বেশিক্ষণ থাকলে একটু মাছগুলো নরম হতে থাকে। পরে প্রয়োজন মতো মিশিয়ে নিয়েছি। লাউ পাতা একটু ধুয়ে নিয়েছি হালকা গরম জলে, সেই জন্য একটু দাগ মনে হচ্ছে, কিন্তু একদম গাছের টাটকা লাউ পাতা, সেগুলো আমি বিছিয়ে দিয়েছি বেশ সুন্দর করে, যাতে একটুও ফাঁক না থাকে। এবার মোরলা মাছগুলো নিয়েছি, একটু যে জলগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু ঝরিয়ে নিয়েছি। কতটা ড্রাই দেখতেই পাচ্ছেন। এইভাবে জল ঝরানো মাছগুলো সমস্ত রেখে দিলাম। একটু রসুন আর আদার পেস্ট দিয়েছি আর দিলাম একটুখানি গন্ধরাজ লেবু। আহা বন্ধুরা, কী স্মেল! এবার আরেকটু লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো প্রয়োজন মতো যোগ করে দিচ্ছি। দেওয়ার পরে একটুখানি পোস্ত বাটা দিয়েছি, সামান্য একটু সর্ষে আছে, সর্ষের পরিমাণটা কম রেখেছি। কাঁচা লঙ্কা কুচানো একটু দিয়েছি আর ধনেপাতা কুচানো দিয়েছি। এই সমস্ত উপকরণগুলো দিলে তো দারুণ হয়। এর সঙ্গে এবার শেষে টেস্ট অনুযায়ী মশলা অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এইবার যোগ করুন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দেবেন। ব্যাস এরকম করে ভালো করে মিশিয়ে নিন বন্ধুরা। এই পর্যায়টা প্লেটের মধ্যেও করতে পারেন। আর কটা টমেটো দিয়েছি, এটা অপশনাল। ওপর থেকে আরেকটু ধনেপাতা চড়িয়ে দিলাম আর দিয়েছি কাঁচা লঙ্কা। যেরকম ঝালটা খাবেন সেই অনুযায়ী দিয়ে দিন। ব্যাস সমস্ত যখন রেডি হয়ে গেছে, এইবার আস্তে করে মুড়ে দিচ্ছি বন্ধুরা। এই পাতাগুলো ধীরে ধীরে মুড়ে নিয়ে নিলাম। ব্যাস বন্ধুরা, এরকম করে আস্তে ধীরে মুড়ুন যাতে ছিঁড়ে না যায়। আমি তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মুড়তে চেষ্টা করছি বন্ধুরা, একটু অসুবিধা হচ্ছে কেউ হাতের কাছে না থাকার জন্য। যাই হোক, অবশেষে আমার কর্তার সাহায্যে এবার একটুখানি দেখুন টুথপিক দিয়ে আস্তে করে আটকে দিলাম। ব্যাস এভাবেই ঠিক হবে, কোনো অসুবিধে নেই। সুতোও বেঁধে নিতে পারেন, তবে টুথপিক দিয়ে করলে কিন্তু বেশ ভালোই আটকে যায়। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে মাছটা যোগ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আস্তে ধীরে মাছটা উল্টে দেব আর একটু ফাঁকা করে চাপা দেবেন, তা নাহলে জল বার হতে থাকে। ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটু মোটা করে আমার মতো 2-3টে করে পাতা দেবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। এইভাবে চাপা দিয়েছি, প্রথমেই বলেছি ফাঁকা রেখে চাপা দেবেন। আস্তে আস্তে ভাজাটা হয়েই গেছে, বুঝতে পাচ্ছেন। এবার তুলে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে ভেতর থেকে, তার মানে মাছগুলোও হয়ে গেছে। চলুন, বেশ ডিলিশিয়াস মোরলা মাছের পাতুরি তো রেডি হয়ে গেল। গরম গরম প্লেটে তুলে রেডি করে নিলাম পরিবেশনের জন্য। এরকম একটু মাছের তরকারি টেস্ট বদল করতে বানাতেই পারেন। যদি লাউ পাতা বা কুমড়ো পাতাও না পান তবে কিন্তু কলা পাতায় করতে পারেন, না হলে বাড়িতে থাকা শাল পাতার যে পাতা পাওয়া যায় সেই পাতা খুলে নিয়েও করতে পারেন, দারুণ হয়। বা কড়াইও করতে পারেন। আমি তো এই ফাঁকে গরম ভাতটা নিয়েছি আর পাতুরিটা নিয়ে নিলাম বন্ধুরা। সঙ্গে একটু কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। এটা দেখুন, এবার ভেঙে ফেলি কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন দারুণ টেস্টি বন্ধুরা, কোনো কথা হবে না। গরম ভাতের সঙ্গে মেখে বসে পড়ুন, মাঝে মাঝে টেস্ট বদল করতে বানিয়ে ফেলুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। সিম্পল ডিলিশিয়াস রেসিপি যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। জয় বড়মা।